নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। আগরতলার রামনগরের এলাকায় এক অটো চালককে সততার নজির সামনে এসেছে। রামনগর 5-7 নম্বরের মাঝামাঝি এলাকায় তিনি টাকা ভর্তি একটি মানি ব্যাগ খুঁজে পান। লোভে না পড়ে তিনি সরাসরি রামনগর ফাঁড়িতে গিয়ে ব্যাগটি জমা দেন। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারের হাতে ব্যাগ তুলে দিয়ে প্রকৃত মালিকের হাতে তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশকে স্বচ্ছ সুন্দর রাখতে নতুন ম্যাসকট নির্মল মতির আত্মপ্রকাশ ঘটেছে। জেলা প্রশাসনের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শাসক রজত পান্থ ও অতিরিক্ত জেলা শাসক আবেদানন্দ বৈদ্য। ধর্মনগর কাঁঠালতলী বাংলোতে দুই ক্ষৌরকর্মীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হন। পেশাগত বিষয়কে কেন্দ্র করে বচসার জেরে সুব্রত চন্দ্রের উপর লোহার পাইপ দিয়ে হামলা করে বিভাস চন্দ্র। হামলায় গুরুতর আহত হন বিভাস চন্দ্র। সুব্রত চন্দ্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কাঞ্চনপুর ভুইয়াছড়া গ্রামে অতিরিক্ত ঋণের টাকা ফেরত পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের কৃষক নৃপেন্দ্র নম 6,000 টাকা ধার নিয়ে মোট 25,000 টাকা পরিশোধ করলেও আরও টাকা দাবি করা হলে বলে অভিযোগ। এরপর অভিযুক্ত মনোরঞ্জন নাথ গ্রামবাসীদের নিয়ে সালিশি বৈঠকের উদ্যোগ নেন। বিলোনিয়ার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আদর্শ গ্রাম প্রকল্পের অধীনে আয়োজিত এই শিবিরে প্রায় 2 শতাধিক স্থানীয় বাসিন্দা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। শিবিরে রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু ও দন্ত পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা একই জায়গায় করা হয়। সম কাজে সম বেতন, চাকরির স্থায়ীকরণ ও কাজের পরিবেশ উন্নয়নের মতো একগুচ্ছ দাবিতে বুধবার সরব হয়েছেন ধর্মনগর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এই দিন এক জনসভা থেকে নিজেদের দাবি নিয়ে আওয়াজ তুলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পরবর্তী সময় তাদের দাবি সনদ মন্ত্রী টিঙ্কু রায়ের হাতে পৌঁছে দেওয়া হয়। মোহনপুরের ওয়াকিনগর ভিলেজ এলাকায় অসুস্থ এক ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় এমডিসি তথা ইএম রুনিয়েল দেববর্মা অসুস্থ ছাত্রী নীলিমা দেববর্মার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন। রুনিয়েল দেববর্মা তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন, পাশাপাশি বহিরাজ্যে চিকিৎসার ব্যবস্থাও আশ্বাস দেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব 18 রাজ্যভিত্তিক ত্রিদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো বনমালীপুর ক্রিকেট ক্লাব। এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় বিসিসি ও মোহনপুর দল। ত্রিদিবসীয় লড়াইয়ে মোহনপুরকে 91 রানে পরাজিত করে বিসিসি শিরোপা জয় করে। বিশালগড় মধ্য লক্ষ্মীবিল গ্রামের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত রাখি দাস দীর্ঘদিন ধরে ভাতা না পাওয়ার অভিযোগ তুলেছেন। ভাতা পাওয়ার জন্য তিনি বারবার সিডিপিও অফিস ও পঞ্চায়েতে গিয়েও সুরাহা হয়নি। এলাকায় অন্য এক ক্যান্সার রোগী ভাতা পেলেও তাকে বঞ্চিত করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাখি দাস। ইট ভাটা বন্ধের প্রতিবাদে ত্রিপুরা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আগরতলা শ্রম দপ্তরের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বুধবার। ইট ভাটা মালিকদের ভাটা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধেই মূলত এই প্রতিবাদ গড়ে ওঠে। সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তুলে সংগঠন। পরে শ্রম দপ্তরের একটি দাবি সনদ জমা দেয় সংগঠন। বিশালগড় ঘনিয়ামারা বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মী টিটু আহমেদের বিরুদ্ধে। মামুন মিয়া দাবি করেন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তার বাড়িতে বারবার হামলা হচ্ছে। ঘটনা নিয়ে মধুপুর ও বিশালগড় থানায় অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইলেকট্রনিক বক্স অনলাইন পোর্টাল বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই পোর্টালের মাধ্যমে নারী কর্মীরা সহজেই যৌন হয়রানির অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। পোর্টালে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে রয়েছে শি বক্স। আগরতলায় অনির্দিষ্টকালের জন্য উবের মোটরসাইকেল পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চালকরা। চালকদের অভিযোগ, আগরতলা শহরের স্মার্ট সিটি প্রকল্পের রাস্তার সারাইয়ের কাজ চলতে থাকা পরিষেবা দিতে সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যা শোনার জন্য আগরতলায় উবের সংস্থার প্রতিনিধি নেই। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালকরা।
আগরতলার রামনগর দক্ষিণ জয়পুর সরকারি জমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। উচ্ছেদ হওয়া 19টি পরিবার পুনর্বাসনের ব্যবস্থা করেনি প্রশাসন। পুনর্বাসন না পেয়ে ওই জমিতেই বসবাস করে আসছে পরিবারগুলি, কিন্তু এলাকাবাসীর একাংশ পরিবারগুলির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে তাদের বসবাস নিয়ে আপত্তি জানায়। মোহনপুর বামুটিয়ার এলাকায় বিপুল পরিমাণ মজুত খড়ের গাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় 90 গাড়ি খড় পুড়ে যায়, যার ফলে প্রায় 6,50,000 টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মোহনপুর ও এনসিসি ফায়ার স্টেশনে 3টি করে ইঞ্জিন প্রায় 12 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মহারাষ্ট্রে মুসলিম সংরক্ষণ বাতিল করল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 50টি অনগ্রসর মুসলিম গোষ্ঠীর জন্য চালু থাকা বিশেষ অনগ্রসর শ্রেণীর প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। 1 দশক আগে চালু হওয়া এই ব্যবস্থার ফলে শিক্ষা ও চাকরিতে 5% সংরক্ষণ মিলত। আধার কার্ডে বড় পরিবর্তন আনতে চলছে ইউআইডিএআই। নতুন আধার অ্যাপ চালুর পর এবার কার্ডের ভোল বদলের পথে এগোচ্ছে কর্তৃপক্ষ। নতুন ডিজাইন, নাম, ঠিকানা, জন্ম তারিখ ও 12 সংখ্যার আধার নম্বর আর কার্ডে ছাপা থাকবে না। কার্ডে থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড, যেখানে লুকিয়ে থাকবে সমস্ত ব্যক্তিগত তথ্য। মোহন ভাগবত ফের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন। আরএসএস এর প্রধান মতে বর্তমানে হিন্দু সমাজের বড় বিপদের আশঙ্কা নেই, তবে সতর্ক থাকা জরুরি। এই প্রেক্ষিতে হিন্দু দম্পতিদের অন্তত 3টি করে সন্তান নেওয়ার পরামর্শ দেন তিনি। এ ধরনের মন্তব্যের জেরে আগেও বিতর্কে জড়িয়েছিলেন ভাগবত। দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইম্প্যাক্ট এআই সামিটে নগদ ছাড়া কোনো পেমেন্ট গ্রহণ না করায় বিতর্ক তৈরি হয়েছে। সামিটের ফুড স্টলগুলিতে কার্ড বা ইউপিআই পেমেন্ট নেওয়া হয়নি, ফলে অনেক অংশগ্রহণকারী সমস্যায় পড়েন। সোশ্যাল মিডিয়ায় এই ক্যাশ অনলি নীতির পাশাপাশি সামিটের অন্যান্য ব্যবস্থাপনাও সমালোচনা চলছে। হরিয়ানার পনওয়াল জোলার ছাইসা গ্রামে হেপাটাইটিসের আতঙ্ক ক্রমশ বাড়ছে। গত 2 সপ্তাহে 7 জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের দাবি, যদিও স্থানীয়দের অভিযোগ মৃতের সংখ্যা 20 ছুঁয়েছে। হেপাটাইটিসের সংক্রমণের আশঙ্কার সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিড় করছেন গ্রামবাসীরা। রাজ্যসভার 37 আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন। 16 মার্চ 10 রাজ্যের 37টি আসনে ভোট হবে। 26 ফেব্রুয়ারি নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 5 মার্চ, প্রত্যাহারের শেষ সময় 9 মার্চ। 16 মার্চে ভোট গ্রহণের পর বিকেলে 5টায় ফল ঘোষণা করা হবে। দিল্লিতে এআই সম্মেলনে চরম অব্যবস্থার অভিযোগে মুখ পুরল নরেন্দ্র মোদী সরকারের। এআই ইম্প্যাক্ট সামিটে প্রথম দিনে অকেজো হয়ে যায় ওয়াইফাই ও ইন্টারনেট। নেটওয়ার্ক সমস্যার জেরে বন্ধ হয়ে যায় ডিজিটাল পেমেন্ট। পরিস্থিতি সামাল দিতে দ্বিতীয় দিনে অতিথিদের কাছে ক্ষমা চান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভূপেন বোরা বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করলেন হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার গুয়াহাটিতে ভূপেনের বাড়িতে সাক্ষাতের পর কথা জানান তিনি। আগামী 22 ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন ভূপেন বোরা। সোমবারই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন ভূপেন, যদিও তা এখনো গৃহীত হয়নি। এমকে স্ট্যালিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে জোরালো করতে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন। বুধবার তামিলনাড়ুর বিধানসভায় কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে কমিটির রিপোর্ট পেশ করেন তিনি। স্ট্যালিন বলেন, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় গঠনমূলক পরিবর্তন প্রয়োজন। সংবিধান সংশোধনের মাধ্যমেই সেই পরিবর্তন আনা সম্ভব।
বাংলাদেশের নতুন বিরোধী দল নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তারেক রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার আশা প্রকাশ করেছেন শফিকুর রহমান। পরমাণু চুক্তি নিয়ে জেনেভায় বৈঠকের পর ইরানের তরফে ইতিবাচক ইঙ্গিত মিলেছে, তবে আমেরিকার পক্ষ থেকে ভিন্ন সুর শোনা গিয়েছে। বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, তাদের মূল দাবিগুলি মানতে ব্যর্থ হয়েছে ইরান, অর্থাৎ তেহরান এখনো ওয়াশিংটনের শর্তে রাজি নয় বলেই স্পষ্ট করেছেন তিনি। আমেরিকা ও ইরানের পারমাণবিক চুক্তি এখনো অনিশ্চয়তার মধ্যে ঝুলে রয়েছে। দুদেশের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার সামরিক তৎপরতা বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ওই অঞ্চলে 50টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। এক নজরে 25 এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটসগুলো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।